হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে 32,000 টিচার্স কেস আপডেট। অর্থাৎ রাজ্যের প্রাথমিকে যে 32,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে যে কেস চলছে কলকাতা হাইকোর্টে, সেই মামলার যে এর আগের দিন শুনানি হয়েছিল, সেই অর্ডার কপি এসে গেছে এবং এই অর্ডার কপির এখানে আমি সম্পূর্ণ আপনাদের সামনে বাংলাতে ব্যাখ্যা করে শোনাবো। সেখানে মামলার বর্তমান পরিস্থিতি কোন দিকে, প্যারা শিক্ষকদের যুক্তি কোন দিক কী দিয়ে দেওয়া হয়েছে, মামলার বৈধতা নিয়ে প্রশ্ন কি রয়েছে, এনআরএসডিএলের ডিগ্রির বৈধতা কি, এই সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই শুনানিতে যা যা ঘটেছে তার বাংলাতে আমি ব্যাখ্যা করে আপনাদের সামনে শোনাবো। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন। আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগছে ভিডিওগুলো বা আপডেটগুলো। যদি হেল্পফুল হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন বিষয়টা জানা যাক। এখানে এবং আমি যেটা ব্যাখ্যাটা করছি সম্পূর্ণ বাংলাতে করব। অর্ডার কপি এসে গেছে। যদি কেউ অর্ডার কপিটা পেতে চান তো অবশ্যই দ্য ওয়েব এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে পেয়ে যাবেন। আমি বাংলা মাধ্যমটাও আমি কিন্তু শেয়ার করে দেবো। তো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজও কিন্তু ফলো করে রাখবেন, ওখানেও কিন্তু আপডেটগুলো দেওয়া হয়। তো চলুন শোনা যাক অর্ডার কপিতে কী কী রয়েছে এবং বিষয়টা ডিটেলস জানা যাক যে মামলার বর্তমান পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে এবং পরবর্তী শুনানি বা কবে হবে। তো কোনো কথা না বাড়িয়ে একদম ডিটেলস ভিডিওতে আসা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে 32,000 টিচার্স যে কেস আপডেট, অর্থাৎ প্রাথমিকে রাজ্যে যে 32,000 শিক্ষক শিক্ষিকা বাতিল মামলা নিয়ে যে আপডেট আসছে বা শুনানি হচ্ছে, সেটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি বা খুব একটা খারাপ পরিস্থিতি দুটোই বলবো যে না, এখন স্টেবল পরিস্থিতি রয়েছে। তো বিচারপতিরা এখানে দাঁড়িয়ে কি বিষয়টি নিয়ে মন্তব্য করছেন সেগুলো নিয়ে একদম ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। তো 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের অর্ডার কপিতে কী লেখা আছে দেখুন এবং নতুন শুনানির দিন বা কবে হয়েছে সেটাও জানা যাক। তো এখানে বলা রয়েছে যে কলকাতা হাইকোর্টে 32,000 যে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া এই মামলার শুনানি চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। 7 জুলাই 2025 এ মামলার শুনানি ছিল এবং পরবর্তী দিন ধার্য হয়েছে 14 জুলাই 2025 দুপুর 2টোর সময়। তো এখানে আসুন আমরা এই মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে জেনে নিই। তো মামলার বর্তমান পরিস্থিতি কী না, এই মামলাটি আমরা সকলে জানি যে যার ম্যাট নাম্বার হচ্ছে 873/2003 নামে পরিচিত। শুধুমাত্র একটি মামলা নয় এটা, এর সাথে জড়িয়ে রয়েছে প্রায় 82টি ভিন্ন ভিন্ন আবেদন। চাকরি হারানো শিক্ষকদের পাশাপাশি প্যারা টিচার এবং অন্যান্য যে সংরক্ষিত শ্রেণী রয়েছে সেই শ্রেণীর প্রার্থীরাও কিন্তু এই মামলায় পক্ষ নিয়েছেন। মূল মামলাটি হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম প্রিয়ঙ্কা নস্করের মামলা। গত শুনানিতে অর্থাৎ যে 7 তারিখে এই মামলার শুনানি হয়, সেখানে চাকরি হারানো প্রার্থীদের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করেছেন। বিভিন্ন পক্ষের আইনজীবীরা নিজ নিজ যুক্তি তুলে ধরেছেন, যা এই মামলার জটিলতাকে আরও কিন্তু বাড়িয়ে তুলেছে। অর্থাৎ বিভিন্ন দিকের মত প্রকাশ কিন্তু এরপর চলছে। তো বিভিন্ন পক্ষের যুক্তি কী কী রয়েছে, তো প্যারাটি শিক্ষকদের যে বা প্যারা টিচারদের যে যুক্তি সেটা একটু আলোচনা করা যাক। তো প্যারা শিক্ষকদের যিনি আইনজীবী ছিলেন শ্রী জয়ন্ত মিত্র, তিনি বলেন যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট বাধ্যতামূলক ছিল না। এখান থেকেই কিন্তু প্যারা টিচারদের বিষয়টি কিন্তু তুলে ধরেন এবং তিনি বিচারপতিদেরকে এটি অবগত করিয়ে দেন যে এখানে কিন্তু কোনোভাবেই প্যারা টিচারদের জন্য যে অ্যাপটিটিউড টেস্ট সেটা নিয়ে কিন্তু বাধ্যতামূলক ছিল না। তিনি আরও বলেন যে এই মামলার ক্ষেত্রে যে শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা কিন্তু কম হওয়ায় অ্যাপটিটিউড টেস্টে যারা শূন্য পেয়েছিল তারাও কিন্তু নিয়োগ পাওয়ার কথা ছিল। তো এখানে কি ঘটেছে, তো মামলার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তো আইনজীবী শ্রী অশোক ব্যানার্জি মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং আবেদনটি খারিজ করারও তিনি কিন্তু আর্জি জানান। সংরক্ষিত শ্রেণীর যুক্তি কী দেওয়া রয়েছে এখানে না,
জমির বিনিময়ে যে চাকরি প্রার্থী বা ল্যান্ড লুজার ক্যাটাগরির আইনজীবী শ্রী সপ্তাংশু বসু বলেন যে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রার্থীর চেয়ে শূন্যপদ বেশি ছিল, তাই সকলেরই কিন্তু চাকরি পাওয়ার কথাও এখানে কিন্তু উঠে আসে। অর্থাৎ ল্যান্ড লুজার যে সার্টিফিকেট ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি ভিত্তিতে যারা চাকরি পাওয়ার কথা ছিল, যেখানে হয়তো শূন্যপদ বেশি ছিল এবং প্রার্থীর সংখ্যা কম, সেখানেও কিন্তু সকলেরই চাকরি পাওয়ার কথা ছিল। এখানে এনআরএস ডিএলএডদের নিয়েও কিন্তু একটা বৈধতার বিচার আসে। কি তো এনআরএস ডিএলএড ডিগ্রিধারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি বলেন না, আইনজীবী শ্রী প্রতীক ধর এনআরএস ডিএলএড ডিগ্রিধারীদের পক্ষে তিনি সওয়াল করেন। তিনি বলেন যে 2019 সালের এপ্রিলের মধ্যে প্রশিক্ষণ শেষ হওয়ায় প্রার্থীরা প্রশিক্ষিত হিসেবে গণ্য হবেন বলে এটা তিনি তুলে ধরেন। তাই 2023 সালের অপ্রশিক্ষিত বলাটা অযৌক্তিক, এখানে তিনি এই বিষয়টি বলেন। বিচারপতিদের পর্যবেক্ষণ এবং পরবর্তী পদক্ষেপ কী রয়েছে এখানে, তো শুনানি চলাকালীন বিচারপতি তপব্রত চক্রবর্তী সব পক্ষের বক্তব্য শোনেন এবং পরবর্তী শুনানির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। কি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি না, আবেদনকারীদের প্রস্তুতির নির্দেশ দেন তিনি। কি বলেন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিচারপতি মূল মামলাকারী অর্থাৎ চাকরি প্রার্থী আবেদনকারীদের পরবর্তী শুনানির দিন তাদের যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুত থাকতে বলেন। অর্থাৎ এর পরবর্তী যেটা শুনানি হবে সেখানে চাকরি প্রার্থীদের আবেদনকারীরা হয়ে কিন্তু যে উকিল রয়েছেন তিনি কিন্তু সওয়াল করবেন। তো এখানে ভারসাম্যপূর্ণ একটা শুনানি হয়েছে, যেখানে কি বলা হয়েছে না, বিচারপতি একটি ভারসাম্যপূর্ণ শুনানির উপর জোর দিয়েছেন, যেখানে আবেদনকারীদের বক্তব্য শোনার পরেই চাকরি হারানো পক্ষ তাদের হয়ে যে জবাব সেই জবাব দেওয়ার কিন্তু সুযোগ পাবে বলে তিনি বলছেন। তো এই মামলার পরবর্তী শুনানি 14ই জুলাই অর্থাৎ 2025 তারিখে কিন্তু এটা দিনটা ঠিক করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। ওই দিনই হয়তো 32,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণের পথে একটি দিশা পাওয়া যাবে বলে অনেকে মনে করছে। তো সকলের নজর এখন কিন্তু কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চের দিকে রয়েছে, যেখানে 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য নির্ধারণ হবে। তো এটা ছিল তোমাদের বা আপনাদের সামনে যে সম্পূর্ণ ব্যাখ্যাটা বাংলাতে আমি শুনিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটার মধ্য দিয়ে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে এই মামলার মোড় কোন দিকে নিতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে বিভিন্ন পক্ষের হয়ে সওয়াল বিভিন্ন আইনজীবীরা করছেন, যেখানে এনআরএস ডিএলএডদের ডিগ্রিধারী যারা রয়েছেন তাদের হয়ে মামলার বৈধতা নিয়ে প্রশ্ন থাকছে, তারপরে আবেদনকারীদের কি প্রস্তুতি করতে বলছেন বিচারপতি সেটাও কিন্তু এখানে মন্তব্য তিনি করেছেন। তো একটার পর একটা কিন্তু প্যারাটি শিক্ষকদের হয়েও যুক্তি করা হয়েছে, যেখানে আইনজীবী শ্রী জয়ন্ত মিত্র অনেক কিছু বলেন। তো এই সমস্ত বিষয়গুলো একটার পর একটা ঘটছে এবং একটা নতুন রূপ কিন্তু নিয়েছে এই 32,000 শিক্ষক বাতিল মামলাতে। তো এর পরবর্তী যে শুনানি সেটার দিন ধার্য করা হয়েছে 14 জুলাই এবং সেই দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে, যেখানে চাকরি প্রার্থীদের এবং চাকরি হারানোর এই উভয় বিষয়ের যে উভয় ক্যাটাগরির যারা রয়েছেন তাদের হয়ে যে আইনজীবীরা ওনারা কিন্তু সওয়াল জবাব করবেন এবং আর্গুমেন্টে একটা সঠিক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এগোতে চলেছে। তো আদৌ কি এই মামলার পরবর্তী শুনানিতে কিছু একটা পদক্ষেপ দেখা যাবে বা সেখানে চাকরি থাকবে নাকি যাবে সে নিয়ে প্রশ্ন কিন্তু থাকছে। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকুন। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যে রয়েছে টেলিগ্রাম চ্যানেল ওখানেও কিন্তু আপনারা পোস্ট করতে পারেন বা কমেন্ট বক্সেও কিন্তু জানতে পারেন। অবশ্যই যথাসময়ে যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করা হবে চ্যানেলের পক্ষ থেকে। তো এই ছিল 32,000 টিচার্স কেস আপডেট। তো এর পরবর্তী শুনানির জন্য যদি কোনো আপডেট আসে অবশ্যই শেয়ার করব। তো চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করুন। তো ধন্যবাদ, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।